একটা ট্রোলি কথা বলি, মানুষ কখনো মানুষকে ভালোবাসে না। একজন মানুষ একজন মানুষকে তখনই ভালোবাসে যখন ওই মানুষটির টাকা পয়সা থাকে, ওই মানুষটির বাড়ি গাড়ি থাকে, ওই মানুষটির একটা সরকারি চাকরি থাকে, ওই মানুষটির একটা কর্পোরেট জব থাকে। কোনো মানুষ বলতে পারবে না মানুষ হয়ে মানুষকে ভালোবাসে। মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতো তাহলে আমার ভালোবাসার যে মানুষটি ছিল সেই মানুষটি আমার জীবনে থেকে যেত। ওই মানুষটি মানুষ হয়ে মানুষকে কখনো ভালোবাসেনি। ওই মানুষটি ভালোবাসছে একটা চাকরিকে, ওই মানুষটি ভালোবাসছে টাকাকে, ওই মানুষটি ভালোবাসছে বাড়ি গাড়িকে। ওই মানুষটি যদি মানুষকে ভালোবাসতো, মানুষ হিসেবে আমি যে খুব পরিমাণ খারাপ ছিলাম এমনটা উনি বলতে পারবে না। আমার নামে মিথ্যা অপবাদ হাজারটা দিতে পারবে, কিন্তু আমি মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বললাম, আমি মানুষটি এত পরিমাণ খারাপ ছিলাম না। আমি মানুষটি এত পরিমাণ খারাপ ছিলাম না। হ্যাঁ, আমার একটা বদ অভ্যাস ছিল, প্রচুর পরিমাণ হট মেজাজ, খারাপ অভ্যাস এটাই ছিল, আমার প্রচুর পরিমাণ মাথা গরম হয়ে যেত। আমি মানুষকে ঠকানোর কখনোই চেষ্টা করি না, এখনও করি না, ভবিষ্যতেও করব না। আমাকে মানুষ প্রচুর পরিমাণ ঠকিয়েছে, প্রচুর পরিমাণ আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু আমি কখনো কোনো মানুষকে ঠকানোর চেষ্টা করিনি, ঠকাবো না। মৃত্যুর আগ পর্যন্ত এই মেন্টালিটি আমার কখনোই সেই পাবে না। আমি যদি পারি মানুষকে সাহায্য সহযোগিতা করব, আর না পারলে কখনোই মানুষকে ঠকানোর চেষ্টা করব না। যদি পারি মানুষকে উপকার করব, কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করব না। কিন্তু ওই মানুষটি যে আমাকে ছেড়ে গেল না, ওই মানুষটি আমাকে নিয়ে অনেক বাজে বাজে অপবাদ দিচ্ছে তার আত্মীয় স্বজনের কাছে। আর তার কিছু রিলেটেড বোন ছিল, তাদের কাছে আমার নামে প্রচুর পরিমাণ বাজে বাজে কথা বলছে। আমার ব্যবহার খারাপ, তাকে প্রচুর পরিমাণ বকাবকি করতাম। আমি এই ভিডিওর মাধ্যমে বলি, আমি তাকে প্রচুর পরিমাণ বকাবকি তখনই করেছি যখন আমাকে দিনের পরে দিন মেন্টালিটি প্রেশার দিত। কিন্তু আমি তাকে কখনোই ক্ষমা করব না। মহান সৃষ্টিকর্তার কাছে তাকে কাট করে দাঁড় করবই।